আপনি ভেবেছিলেন এই মানুষটা আর কারোর মতনই নয়, এ সম্পূর্ণ স্বতন্ত্র, এ আমাকে ঠকাতে পারে না, এ আমাকে কাঁদাতে পারে না, এ আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে না, এ অন্যদের মতো নয়। আসলে কেউ অন্যদের মতনই নয়। সবারই ছেড়ে যাওয়ার একটা নতুন নতুন স্টাইল আছে। সবাই নিজের নিজের স্টাইলে ছেড়ে দিয়ে চলে যায়। তাই তো বাকিরা বুঝতেই পারে না কে কোন স্টাইলে কাকে আঘাত দিয়ে ছেড়ে চলে যাবে। আজকে আপনার সব মিথ্যা বলে মনে হচ্ছে, তাই না? সব মিথ্যা, সমস্ত কিছু মিথ্যা। এই ভালোবাসা বলে কিচ্ছু হয় না, সব বুজরুগি, গল্প মাত্র, কোনোটাই মিথ্যা নয়। তাহলে আপনার কষ্টগুলি সব মিথ্যা হয়ে যেত, আপনার কান্নাগুলি মিথ্যা হয়ে যেত, ওই রাত জাগা রাত মিথ্যা হয়ে যেত, যে রাতগুলি আপনি ওর জন্যে নষ্ট করেছেন সেই রাতগুলো মিথ্যা হয়ে যেত। কোনোটাই মিথ্যা নয়, ভালোবাসা মিথ্যা নয়। ওর মনের ভিতরেও ঝড় আছে, যেটা শান্ত। আপনি সেই ঝড়টাকে জাগাতে পারছেন না, কারণ আপনি এখনো নিজেকেই সামলাতে পারছেন না। আপনি ওর মনে ঝড় তুলবেন কেমন করে? যতদিন পর্যন্ত আপনার মনের ভিতরে ঝড় চলবে, ঝড় বইবে, ততদিন পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। যা করতে যাবেন সেটাই বিপরীত হবে। এখন সময় শান্ত হওয়ার, ধৈর্য ধরার। যদি সময়টাতে খারাপ যাচ্ছে, সময়টাকে দোষ দেবেন না, দোষ নিজেকে দিন। কারণ আপনি, আমি, আমরা যারা বোকা, এই সময়গুলোকে ডেকে নিয়ে আসি, তারপর সময়টাকে দোষ আরোপ করি, সময়টাকে দোষ দিই। কিন্তু সময়টার কোনো দোষ নেই। এই সময়টা আপনার জীবনে কোনো দিনও আসতেই চায়নি। আপনি নিজেই আহ্বান করেছেন, কিন্তু নিজেকে সামলাতে হবে। নিজেকে হারিয়ে ফেললে চলবে না, তাহলে সব মিথ্যা হয়ে যাবে। আপনার যাবতীয় কষ্ট, যাবতীয় কান্না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সেকেন্ড, যে সেকেন্ডগুলি আপনি ওর জন্য কাঁদতে কাঁদতে কাটিয়েছেন, সেগুলি সব মিথ্যা হয়ে যাবে। আপনি কি চান? যেগুলো মিথ্যা হয়ে যাক, যে ওইগুলো সবই মিথ্যা হয়ে যাক? যদি না চান, তাহলে আপনার প্রথম কাজ হবে নিজেকে সামলান। তারপর আপনার দ্বিতীয় কাজ হবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা তাগিদ তৈরি করুন মনের ভিতরে। আপনি হেরে যাননি, আপনি ফুরিয়ে যাননি, এটা কেন আপনি বিশ্বাস করতে চান না? আপনাকে মানতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে কেন, কি হয়ে গেল, কেন এমনটা হলো, সেটা আপনাকেই বুঝতে হবে, ফিল করতে হবে। যে আঘাতগুলো পেয়েছেন, সেই আঘাতগুলো থেকে আপনাকে শিখতে হবে। তবে গিয়ে আপনি তার মনের ভিতরে আবার ঝড় তৈরি করতে পারবেন। কারণ আপনি সেই মানুষটা ছিলেন, যে মানুষটা ওর মনের ভিতরে ঝড় তৈরি করেছিলেন। আপনিই তো সেই মানুষটা। সময়ের সঙ্গে সঙ্গে আপনি তাকে সব বানিয়ে দিলেন, সব। আপনি ওকে ভগবানের জায়গা দিয়ে দিয়েছেন, নিজের মনের মন্দিরে বসিয়ে পুজো করেছিলেন। আপনিই তো। ওর যতটা যোগ্যতা, আপনি তার চাইতেও বেশি কিছু দিয়েছিলেন। আপনিই বলেছিলেন তোমার মতো কেউ হয় না। আপনিই বলেছিলেন তোমার মতো করে কেউ ভালোবাসতে পারবে না। আপনিই বলেছিলেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনিই তো সেই মানুষটা যে বলেছিলেন তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আর নিজেকে খোলা বই করে ওর সামনে প্রেজেন্ট করেছিলেন। আপনি কতটা অসহায় ওকে ছাড়া আপনিই দেখিয়েছিলেন। ওর মধ্যে অহংকার, সব তো আপনার দেওয়া উপহার। আপনিই তো ওকে অহংকারী করেছিলেন। আপনি কত বড় সত্য ছিলেন জানেন? যে একটা পাথরকে দেবতার আকার দিয়েছিলেন। কত বড় মন হলে মানুষ এমনটা করতে পারে। তো সেই মনটা নিয়ে যখন আপনি জন্ম নিয়েছেন, সেই মনটাকে কাজে লাগাতে পারেন না। একটা আঘাত আপনাকে ভেঙে চুরমার করে দিল, আপনার মনটাকে শেষ করে দিল। এটা হয়, এটা হতে পারে।
এমন একটা মানুষ যে আপনার জীবনটাকে ভেঙে তছনছ করে দিল, এটা আপনি আমাকে মানতে বলছেন? আমি মানতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি আপনি যখন এত কিছু করতে পেরেছিলেন, আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন, আপনি আরও ঘুরে দাঁড়াতে পারবেন। এই সমাজের বুকে মাথা উঁচু করে আবার আপনিই ঘুরে দাঁড়াবেন, কারণ আপনার ভিতরে সেই শক্তিগুলো আছে যেগুলোকে আপনি এখন দেখতে পাচ্ছেন না, যেগুলো আপনার কান্নাতেই চাপা পড়ে আছে, যেগুলো আপনার স্মৃতির ভারে চাপা পড়ে আছে। আপনি বলছেন না ও আপনাকে কষ্ট দিচ্ছে, ও আপনাকে আঘাত দিচ্ছে, ও কাঁদিয়েছে? ভুল বলছেন, ভুল ভাবছেন। ও কষ্ট দিচ্ছে না, ওর দিয়ে যাওয়া স্মৃতিগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে আঘাত দিচ্ছে। আপনি যে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, ওকে ঘিরে হাজার হাজার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নগুলো, সেই বিশ্বাসগুলো আপনাকে আঘাত করছে, কারণ কোনোটাই আজ আর মিলছে না। আপনি মেলাতেই পারছেন না সেই চেনা মানুষটার সঙ্গে আজকের মানুষটার মেলবন্ধন করতেই পারছেন না। তাই আপনি কষ্ট পাচ্ছেন। যখন আপনি আবার ঘুরে দাঁড়াবেন, আপনি মেলবন্ধন করতে পারবেন, নিজের ভুলগুলোকে সংশোধন করতে পারবেন, আপনিই পারবেন। আগে তো আপনাকে জাগতে হবে। দেখুন, আপনি যদি ঘুমিয়ে থাকেন তবে গিয়ে আপনাকে জাগানো সম্ভব, কিন্তু আপনি যদি ঘুমের অভিনয় করে নিজেই নিজের ঘুম পাড়িয়ে রাখেন, তাহলে কেউই আপনাকে জাগাতে পারবে না। তাই নিজেকে জাগান, নিজের ভিতরের সেই তাগিদটাকে জাগান। একবার প্রাণ খুলে হাসুন, একবার হাসুন, আর একবার বলুন, বেশ করেছিলাম, ভালোবেসেছিলাম, আবার ভালোবাসবো, বারবার ভালোবাসবো। দেখুন, আপনার সেই ভিতরের সেই জোরটা আবার ফিরে আসছে, সেই দাবিগুলো আবার ফিরে আসবে। আর যখন আপনি নিজের কাছে ফিরবেন, সেই আপনার জীবনে ফেরার কথা ভাববে, সে আবার আপনার জীবনে ফিরবার কথা ভাববে। এটাই ল অফ অ্যাট্রাকশান। আপনি এখন নেগেটিভ ভাবছেন, সে আপনার জীবনে নেই। যখন আপনি পজিটিভ হবেন, যখন আপনার ভিতরে পজিটিভ এনার্জি পাওয়ার জন্মাবে, ওর ভিতরেও অটোমেটিক্যালি পজিটিভ এনার্জি জন্মাবে। এটাই সিস্টেম। কিন্তু এই কান্নার সাগরে ডুবে গেলে তো হবে না। আপনাকে কান্নার সাগর থেকে, অন্ধকারের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আলোটা অন্ধকার ঘরে পৌঁছাচ্ছে না। আপনার মনের ভিতরে যে অন্ধকার আছে, সেখানে আলো পৌঁছাচ্ছে না। আপনি বেরিয়ে আসুন। আলো আপনারই অপেক্ষা করছে। আপনার ভালো হবে, কারণ আপনি ভালোবাসতে জানেন, আপনি ভালোবাসতে পেরেছিলেন। দেখুন, সব ঠিক আছে, সব ঠিক হবে। অন্ধকারের একমাত্র সত্য নয়। অন্ধকারের পরে আবার আলোরই জয় হয়। কিন্তু অন্ধকারের প্রয়োজন আছে, যে প্রয়োজনীয়তা আপনি একদিন ঠিক বুঝবেন। কেন আপনার জীবনে অন্ধকার এসেছিল, এই অন্ধকারটা আপনাকে আলোর স্বাদ নিতে শেখাবে। তবে গিয়ে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন। জীবনে দুঃখ কষ্ট না থাকলে খুশি আনন্দ এগুলো মূল্যহীন হয়ে যায়। মানুষ দেখতেই পায় না যে এগুলোর মূল্য কতটা। বিশ্বাস করুন, সব ঠিক আছে, সবই ঠিক আছে, সব ঠিক হবে, সব ঠিক হচ্ছে। দেখুন, সব ঠিক হতে শুরু করবে সব কিছু। কারণ আপনি যেমন ভাববেন, জীবনটা তেমন হতে শুরু করবে, তেমনভাবে চলতে শুরু করবে। ভালো থাকুন, ভালোবাসাতে থাকুন, প্রত্যেকটি মানুষের পাশে থাকুন। এইটুকুই তো চাওয়া। কারণ আমাদের প্রত্যেকের একটা করে মস্ত বড় মন আছে, যেটা অন্যদের চাইতে সত্যি সত্যি বড়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।